আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে রেসিপি নিয়ে আসলাম বিফ মিটবল কারি রেসিপি। আমি এখানে হাফ কেজি গরুর মাংস কিমা করে নিয়েছি এবং সেই কিমাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটা মশলা, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া এবং স্বাদ মতো ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মসলে মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া এবং এখানে 2টা পাউরুটির পিস রেখেছি। পাউরুটি দুটাকে পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এই পাউরুটি দুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, তার জন্য এটা ব্যবহার করব। আর আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটাকে আমি হালকা আঁচে একটু কড়াইয়ে ভেজে নিয়েছি যাতে বেসনের গন্ধটা দূর হয়ে যায়। সেই বেসনটা দিয়ে দিলাম। এখন এই পাউরুটি আর বেসন এই দুটাতে বাইন্ডিংয়ের কাজ করবে, তাহলে মিটবলগুলো আমরা যখন তেলে ভেজে নিব তখন আর খুলে যাবে না। এখন একটা আঠালো ভাব চলে এসছে। খুব ভালো করে মুথে নিতে হবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতে সামান্য তেল লাগিয়ে নিব আর একটা একটা করে বল তৈরি করে নিব। হাতের ভিতরে ঘুরিয়ে চেপে বল তৈরি করে নিতে হবে, যেন কোনো ফাটা ভাব না থাকে। মসৃণ করে বলগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো বল আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, কারণ অর্ধেক ডুবে থাকবে, অর্ধেক উপরে থাকবে, এরকমভাবে যাতে ভেজে নেওয়া যায়। তাই জন্য আমি এটা ভাসান তেলে ভাজবো না, শ্যালো ফ্রাই বলা যায়। অর্ধেক ডুবে থাকবে আর অর্ধেক উপরে থাকবে। এভাবে আমি মিটবলগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। আমি ছোট ছোট বল করেছি, চাইলে আপনারা এর চাইতে বড় বড় বল তৈরি করে নিতে পারেন। এরকমভাবে যদি আপনারা খেতে চান তাহলে একটু আর বেশি করে ভেজে নেবেন, তাহলে এটা আপনারা খালি মুখে খেতে পারবেন।
নাস্তার কাজেও ব্যবহার করা যাবে। বলগুলো খুব সুস্বাদু হয়, খালি মুখেও খাওয়া যাবে রান্না না করে। আর রান্না করার জন্য আপনার মিডিয়াম ভেজে নিতে হবে। মিডিয়াম ভেজে নিলে তাহলে ভেতরে ঝোল প্রবেশ করবে। আর খাওয়ার জন্য রাখতে চাইলে একটু বেশি করে ভেজে নেবেন। এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এক ব্যাচ। এখন উঠিয়ে নিচ্ছি, আর তারপরে আর এক ব্যাচ আবার ভেজে নেব। চুলার জাল এই সময় খুব সাবধানে আস্তে ধীরে ভেজে নিতে হবে, এরকম বাদামি কালার করে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি যেই তেলে মিটবলগুলো ভেজে নিয়েছি সেই তেলই এখানে অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 4 টুকরা সাদা এলাচ এবং 2 টুকরা তেজপাতা, একটা কালো এলাচ দিয়ে এটার একটা গরম মশলা একটা ফ্লেভার ছড়িয়ে যাবে। তখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এবার বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সম্পূর্ণটা ভেজে নিয়ে দেখানো হয়েছিল না, তাই আমি একবার দেখিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ অনুযায়ী আপনারা একটা আন্দাজ বুঝে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাটা মশলা, দিয়ে মশলাটা কষাতে হবে ভালো করে, যাতে উপরে তেল ছেড়ে আসে, এরকমভাবে কষিয়ে নিতে হবে। আর মশলার কাঁচা গন্ধটাও যেন দূর হয়ে যায়। দেখেন উপরে তেল ভেসে উঠেছে, এই সময় আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে নিলাম। নেবার পরে একটু পানি দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে যে মরিচের ঝাঁসটা ছড়াবে না। আবার এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবার এখানে তেল ছেড়ে দিয়েছে দেখেন। এবার এখানে আমি হাফ কাপ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। গোটাটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানিও দিলাম। এখানে আমি হাফ কাপ মতো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, টমেটো পেস্টটা না দিলে স্বাদ হবে না। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব।
দেখেন আবার কষানোর পরে মশলাটা কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় মিটবলগুলো আমি দিয়ে দিলাম মশলার উপরে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ঝাল লবণ সব কিছু পারফেক্ট আছে কিনা আমি একটু চেখে দেখে নিলাম। এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তাতে মিটবলগুলো সেদ্ধ হবে, ভেতরে ঝাল লবণ ঢুকবে এবং গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা এটা বন্ধ করে দেব। আমরা টমেটো ব্যবহার করেছি, টক দই ব্যবহার করেছি, তার জন্য ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর আমরা ঢেকে দিব, একটু করে উঠাবো, একটু করে নাড়াচাড়া করব, এভাবে কিছুক্ষণ করে গ্রেভিটাকে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন এই মিটবল কারিটা কতটা টেস্ট হয়। আর এটা খুবই সুস্বাদু। এটা আপনারা সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। তাই আমার রেসিপি ফলো করে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এবার উপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এবং একটু লবণ কম মনে হচ্ছিল তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, এবং কয়েকটা কাঁচা মরিচ গোটা গোটা আমি দিয়ে দিলাম। কাঁচা মরিচ একটা ফ্লেভার ছড়াবে, সেটা ভালো লাগবে, তার জন্য উপরে দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে এটাকে দেখেন আমার খুব রেডি।